এই সরকার যতই অযোগ্য হোক, যতই অথর্ব হোক, যতই মানে জাতা হোক, আছে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের যেই দায়িত্ব পুলিশের আছে, এবং এখন কিন্তু আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। সন্ত্রাসীদের ধরে ধরে সব জেলে ঢুকানো হবে, মানে দলীয় সরকারের কথা বলছেন। দলীয় সরকারের সময় এটা অসম্ভব। আপনি কিন্তু এই যে পদক্ষেপগুলো আপনারা নিচ্ছেন, আপনাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিচ্ছেন, এর কোনো ফল কি আপনারা পাচ্ছেন? আমার কাছে যে লিস্ট রয়েছে আপনাদের নিজেরা মারামারি, আপনি দুদিন আগেও আপনি নিশ্চয়ই দেখেছেন বগুড়ায় একটি মেয়েকে উত্ত্যক্ত করেছে, সেখানে তার বাবা প্রতিবাদ করেছে, তার বাবাকে হত্যা করেছে কে? স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, তাকে আপনারা বহিষ্কার করেছেন, ওই দিনই করেছেন, কিন্তু থামাতে তো পারছেন না। এর প্রতিকার কি? 100-র বেশি মানুষ নিহত হয়েছে বিএনপির হাতেই 5 আগস্টের পরে, এমন পরিসংখ্যান গণমাধ্যমে দেখছেন নিশ্চয়ই, তার মধ্যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। 3000-এর উপরে বহিষ্কার হয়েছে, 3000-এর উপর বহিষ্কার হয়েছে। এবং আমাকে একটা না, থামার ব্যাপারটা কি দেখেন, বিএনপি তো এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নাই, বিএনপি তো এই মুহূর্তে স্টিয়ারিং এ নাই। স্টিয়ারিং এ কিন্তু একটা সরকার আছে। এই সরকার যতই অযোগ্য হোক, যতই অথর্ব হোক, যতই মানে জাতা হোক, আছে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, এটা কিন্তু এই সরকারের দায়িত্ব। সমাজে অস্থিরতা যদি তৈরি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের যেই দায়িত্ব পুলিশের আছে, এবং এখন কিন্তু আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। আজকে না, এটা গত কয়েক মাস ধরে আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। তাহলে জুলাই মাস থেকে আছে, জুলাই মাস থেকে, সো এটা ইটস বিন অ্যান ইয়ার অলমোস্ট। তো এর মধ্যে যদি সরকার কন্ট্রোল করতে না পারে, তাহলে আপনি বলেন নির্বাচনের যৌথ বিবৃতি হোক বা একক বিবৃতি হোক, এটা সাধারণ মানুষের মনে, জনমনে কতটা আস্থা এবং স্বস্তির অবস্থা তৈরি করেছে? মাসুদ, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছিল, এই আইন শৃঙ্খলা বাহিনী যারা আপা বলছেন যে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা নির্বাচনে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে একটি সুন্দর নির্বাচনের জন্য? দেখেন, আমি এটা খুব দুর্বল একটা কথা বলে মনে করি যে জামাত ইসলামী যদি বলে যে আমি আমার দলের শৃঙ্খলা রক্ষা করতে পারছি না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তিশালী না হওয়ার কারণে, আমি একটা দল যদি শৃঙ্খলভাবে পরিচালিত করতে না পারি, এই দেশের জনগণ কি জামাত ইসলামীকে এই আস্থায় নিবে যে আমি একটা দেশ পরিচালনা করতে পারবো? না, কিন্তু জামাতের বিরুদ্ধে দুই একটু বলি, এটা কোশ্চেন করে আমরা জবাব চাচ্ছি না, এটা জনতার কাছে কোশ্চেন। সেকেন্ড থিং হচ্ছে, দেখেন আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ একটা সরকার, সেই সরকারই যদি আজকে চাঁদাবাজ দমন করতে না পারে, সেই সরকার যদি সন্ত্রাসীকে ধরে নিয়ে এসে থানায় আসার আগে তাকে সারাই নেওয়ার জন্য আর একটা গ্রুপ এসে থানা ঘেরাও করে, আমাকে এটা বিশ্বাস করতে হবে যে একটা সরকারি রাজনৈতিক একটা সরকার আসার পরে আমাদের দেশের রাজনৈতিক কালচারে এত সংস্কার আমরা করে ফেলতে পেরেছি যে সেই সংস্কারের সরকারে চাঁদাবাজদের ধরে ধরে সব জেলে ঢুকানো হবে, সন্ত্রাসীদের ধরে ধরে সব জেলে ঢুকানো হবে, মানে দলীয় সরকারের সময়। এটা অসম্ভব যদি না রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক না হয়, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা না পারে। আপনি আর্মির কথা বলছেন, আমি তো আর্মি, আমার এলাকায় আমি খোঁজ নিয়েছি, আর্মি পর্যন্ত একটা গ্রামের লোককে পৌঁছা ইট ইজ নট সো ইজি। সে তো উপর পৌঁছতে পারে না, এবং তারা বলে থাকে যে আমরা সব ডিল করার জন্য আসি নাই, আমরা আসছি একদম স্পেসিফিক কেস ডিল করার জন্য। আপনার আগে থানার কাছে যান, আপনার আগে ইউনিয়নের কাছে যান, ইউনিয়নগুলোতে স্থবির হয়ে আছে। জামাত ইসলামী বারবার বলেছে স্থানীয় সরকারটা দেন, স্থানীয় সরকার নির্বাচনটা দেন, স্থানীয় সরকার কাজ দেন। আপনি মানে একটু জাস্ট একেবারে বিবেকের কাছে বলছি, আমি এগুলো কথা বলে কিন্তু বলছি। প্রশাসনে আমরা ঈদের সময় অলমোস্ট যাওয়ার চেষ্টা করেছি, তারাও আমাদেরকে ইনভাইট করেছে, চা খাওয়ার জন্য আমরা গিয়েছি। মানে তাদের অবস্থা হচ্ছে মানে এখন পারলে এখান থেকে ছেড়ে তারা চলে যাবেন। কেন? বলছে মাসুদের ছোটোখাটো সব ঘটনা আমাদের থানায় এসে পড়ছে, টিএনওর কাছে এসে পৌঁছতেছে, ডিসির কাছে এসে পৌঁছতেছে। কেন? স্থানীয় সরকার বন্ধ হয়ে আছে, স্থানীয় সরকার তো সচল নেই, সেখানে তো কোনো সার্ভিস নেই। আজকে ঢাকার সিটির সাউথের যে ঘটনা, এটা আমি মনে করি ইশাক ভাইকে আমি তো চিহ্নিত, আমরা তো রাজনৈতিক আন্দোলনে একসাথে কাজ করেছি, জেল খেটেছি। আমার মনে হয় যে তার এই কার্যক্রমটা সাধারণ তার জনগণ খুব ভালোভাবে নিচ্ছে না। তাহলে দরকারটা ছিল যে আমরা তো স্থানীয় নির্বাচনটাকে ওন করতে পারতাম, সেটা তো আমরা করতে পারি নাই। সুতরাং এই জায়গাটায় আমাদের দলের শৃঙ্খলা আমরা রক্ষা করতে পারছি না, দলের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি না। একটা রাজনৈতিক সরকার আসলে নিয়ন্ত্রণ করা যাবে। আমাদের অতীত 15 বছর না 53 বছর দিয়ে স্বাধীন পরের ইতিহাসগুলো কি আমাদের তা বলে দেয়?
আমরা চোখে আঙ্গুল দিয়ে কি আমরা বলতে পারছি যে রাজনৈতিক সরকারগুলো রাজনৈতিক তার দলের লোকদেরকে নিয়ন্ত্রণ শাস্তির আওতায় নিয়ে এসে তাদেরকে ধরিয়ে দিয়ে তাদেরকে সরকারের সহযোগিতা করার ইতিহাস কি আমাদের কাছে আছে? বরং এখন এই পজিশন দেখে আমাদের আশঙ্কা হচ্ছে সামনের দিনে ভয়াবহতাটা আরো কোন জায়গায় বাড়বে গিয়ে কিনা। পৌঁছবে। না, মাসুদ ভাই যেটা বলেছে আমি খুবই একমত। উনি বলেছে 53 বছরের যে দীর্ঘ আমাদের পলিটিক্যাল ইতিহাস, তাতে কি কখনো দেখা গেছে যে নিজের দলের কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যকলাপ মানে কার্যবিধিতে ব্যবস্থা নিয়ে কোনো দল অতীতে করেছে কিনা? না, করেনি। দেখেন এই সংস্কারটাও বিএনপি শুরু করেছে। বিএনপি তার 3000-এর উপর কর্মী বহিষ্কার করেছে, বিএনপি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, শুরুতেই বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্যে একবার না শতবার, আমি তার বক্তব্যগুলো প্রত্যেকটা শুনি, শতবার তিনি বলেছেন যে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাই, আমি নিজে আমার দলের কোনো কর্মী বা নেতা যদি কোনো রকম ফৌজদারি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে, অপরাধের সঙ্গে যুক্ত হয়, আমি ব্যবস্থা নেব। এই কথাও কিন্তু বাংলাদেশে 53 বছরে আর কোনো দল বা আর কোনো নেতা বলে নাই। আশা ভাই, আমি একটু আপনার কাছে জানতে চাই, মাসুদ ভাই এবং আপা যে কথাটাই বলছে যে এই অন্তর্বর্তী সরকার